ওয়েলকাম এভরিওয়ান। যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই, যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই 2026। এই মুহূর্তে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করে দেব। বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট রয়েছে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে। অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, ভরসা স্কিমের আন্ডারে কারা টাকা পাবে কারা পাবে না। পাশাপাশি আমি তো আগেই জানিয়ে দিয়ে গেছিলাম, যাদের গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে তারা 3000 টাকা পাবে, অন্যান্যরা 2000 টাকা পাবে। পাশাপাশি যারা 8 পাস তারাও কি 2000 টাকা পাবে। পাশাপাশি ফর্ম ফিল আপ, এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা টেনশন করছে যে যুবশক্তির টাকা আদৌ পাবো কিনা, সকলেই যাতে রিলিফ পেতে পারে। তো এই মুহূর্তের বড় আপডেট, অবশেষে যুবশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ চালু হচ্ছে। কি কি ডকুমেন্টস সাজিয়ে নিতে হবে, এবং যেটা আপডেট উঠে আসছে, অষ্টম শ্রেণী থেকেও কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের আন্ডারে টাকা দেওয়া হতে পারে 2000 টাকা, এবং যারা মাধ্যমিক পাস তারা তো পাবেই। তো সকলের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড, এগুলো সাজিয়ে রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সাজিয়ে রাখতে হবে। ডিবিটি লিঙ্ক থাকতে লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং যারা গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এবং যারা ইতিমধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনো কারণে সার্টিফিকেট পাওনি, মার্কশিট থাকলেই হবে। ফাইনাল ইয়ারের মার্কশিট থাকলে হবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদেরকে কিন্তু 3000 টাকা দেওয়া হবে ভরসা স্কিমের আন্ডারে, এবং অন্যান্যরা অর্থাৎ যারা মাধ্যমিক পাস, যারা উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু 2000 টাকা করে পাবে। সব ক্ষেত্রেই মার্কশিট থাকা বাধ্যতামূলক। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সকলকে থাকতে হবে। ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রাখতে হবে ভরসা কার্ড অ্যাপ্লাইয়ের জন্য। এবং ভরসা কর্মসূচি অক্টোবর থেকে চালু হচ্ছে। ফর্ম ফিল আপ খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে, এবং যেটা আইনে একটা যেটা দেখা গেছিল, সকলেই কিন্তু এটা পাবে, কারণ মাসিক আয় 1 লাখের নিচে থাকতে হবে। যাদের পারিবারিক মাসিক আয় 1 লাখের নিচে থাকতে হবে, এবং যে ক্যান্ডিডেট কোনো অন্যান্য সুযোগ সুবিধা পায় না তারাই পাবে। ঠিক আছে, একটা পরিবারে কেউ অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, সে কিন্তু তাহলে যুবশক্তি পাবে না। কিন্তু যে ক্যান্ডিডেট সে যদি না পায় তাহলেই হবে। ঠিক আছে, কারো গার্জিয়ান যদি অন্নপূর্ণা ভান্ডার পায় তাহলে সে কিন্তু বেকার ভাতা পেতে পারে, কিন্তু যে ক্যান্ডিডেট সে কিন্তু অন্য কোনো যদি সুবিধা না পায় তাহলে কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, যদি কোনো ক্যান্ডিডেট যুবশক্তির টাকা পেতে চায় তাহলে তাকে অন্য কোনো সুবিধা পাওয়া চলবে না। তার পরিবারে অন্য কোনো সুবিধা পেতে পারে, তাকে পাওয়া চলবে না। এবং সব ক্ষেত্রেই যে আয় যেটা, সেটা কিন্তু বার্ষিক নয়, সেটা মাসিক 1 লাখের নিচে হতে হবে। ঠিক আছে, আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে, মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন, তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে।
এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। তো যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই নিয়ে এই মুহূর্তের বড় আপডেট শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি জন্য করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।